একটি ধর্মের বা একটি বর্ণের একটি গোত্রের দেশ না। এটা শত শত মত পথ ধর্মের বৈষম্যবিহীন একটা দেশ হওয়া উচিত ছিল, এবং আমরা আসলেই এতগুলো ধর্ম নিয়ে বসবাস করি একটা দেশে। তার মানে শুধুমাত্র কিন্তু এই দেশে যে একটি ধর্ম সেটা না, অনেক ধর্মের মানুষ আছে। সবার ধর্ম প্রচারের বা ভক্তি জানানোর, তার ধর্মের আচার অনুষ্ঠান পালন করার স্বাধীনতা থাকা উচিত 100%। কারণ হচ্ছে আমি কিভাবে আমার আল্লাহকে ডাকবো, আমি কিভাবে ভগবানকে ডাকবো, আমি কিভাবে আমার ঈশ্বরকে ডাকবো, সেটা হচ্ছে একান্তই আমার ব্যাপার। তো প্রত্যেকটা মানুষই তার তার জায়গা থেকে তার প্রার্থনা কিভাবে করবে, কিভাবে করে সে তৃপ্তি পাবে, বা কিভাবে সে সৃষ্টিকর্তার সান্নিধ্যে যাবে, এটা তার তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব। আপনি কোনোদিন আমার কবরে যাবেন না, আমি আপনার জাহান্নাম যাব না। আপনি আমার বেহেশতে যাবেন না, আমি আপনার জাহান্নামেও যাব না। আপনার কবরে আমিও যাব না, আমার কবরেও আমি যাব না। ঠিক সেরকম মানে আমরা যার যার কর্মফল সেই ভোগ করবে। আমার যদি মনে হয় যে আমি এটা করে শান্তি পাবো, আমি এটা করে সৃষ্টিকর্তার সান্নিধ্য নিব, তাহলে অন্যের কি দোষে, অন্যের কাছে কি সমস্যা, তাই না? তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। আমার যেভাবে ইচ্ছে আমি আমার সৃষ্টিকর্তাকে ডাকবো, সেটা আমি খোলা আসমানের নিচে বসেও ডাকতে পারি, আমি ঘরে বসেও ডাকতে পারি, বা আমি মাজারে বসেও ডাকতে পারি, বা আমি মন্দিরে বসে ডাকতে পারি, আমি গির্জায় বসে ডাকতে পারি। সেটা তো যার যার মত পথ, তার তার সৃষ্টিকর্তাকে পাওয়ার পথ। সুতরাং এখানে বাধা দেওয়ার আমিও যেমন কেউ না, আমাকেও বাধা দেওয়ার কিন্তু কেউ নাই। আচ্ছা, এই যে একটি মহলের মাজারের প্রতি খুব সেটা কেন ক্ষোভ, সেটা তাদেরকে জিজ্ঞেস করেন। তাদের হ্যাঁ, কেন ক্ষোভ সেটা তো আমি বলতে পারবো না। তারা কোন ক্ষোভের থেকে এসে ভেঙে চুরে ফেলছে, ঠিক আছে, এটা তাদের কাছে জিজ্ঞেস করবেন। তাদের অনেক রকম মত আছে, তাদের অনেক রকম মতবাদ আছে, ঠিক আছে। কিন্তু কারোর ধর্ম বা কারোর পথ মতের উপরে চাপিয়ে দেওয়াটা এটা কারোরই কাম্য না, ঠিক আছে। মাজারের বৈশিষ্ট্য জানতে হলে এভাবে বলা যাবে না। আপনি মাজারে যাবেন, মাজারে গিয়ে জানবেন না, এটা তো আমি বলবো না। আপনি এটা মাজারে গিয়ে সেখানকার খাদেম আছে, বা হচ্ছে সেখানকার দরগার খাদেম আছে, আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে জানবেন। আপনার গুরু থাকলে গুরুর কাছ থেকে জানবেন, আপনি আপনার মুর্শিদের কাছ থেকে জানবেন, আপনার পথ প্রদর্শক যিনি তার কাছ থেকে জানবেন, ঠিক আছে। আর আপনার যদি আপনি এই পথে না হন, তাহলে আপনার জানার কোনো প্রয়োজনই নাই, জেনে কি করবেন।